একটা গল্প বলি আপনাদেরকে। এক রাজা ছিল। রাজার খুব ভালো লোক ছিল রাজা। তার রাজ্যে খুব সুখ শান্তি ছিল। রাজা যেভাবে বলতো সেভাবে হয়তো, রাজা যেভাবে কথা প্রজাদেরকে বলতো সব কিছুই শুনতো প্রজারা। তো রাজা একদিন এক জ্যোতিষীকে ডাকলো। মানে সে সময় এরকমই সিস্টেম ছিল যে জ্যোতিষীরা সব কিছু বলতো, যে রাজ্যের কী সমস্যা এগুলো বলতো। তো রাজা ওই জ্যোতিষীকে আনার পর ওই জ্যোতিষী ভবিষ্যৎবাণী করলো যে আপনার রাজ্যে আগামী 2 বছর পর একটা বৃষ্টি হবে। ওই বৃষ্টিতে যারা যারা এই বৃষ্টির পানি খাবে তারা সবাই পাগল হয়ে যাবে। তো রাজার তো বুঝেনি, রাজারা কিন্তু রাজপ্রাসাদে তারা পানি সংরক্ষণ করে রাখতো। তো ভবিষ্যৎবাণী অনুযায়ী 2 বছর পর বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পর যাদের রাজা ছাড়া বাকি সবাই তো ওই বৃষ্টির পানি খাইতে হয়েছে, কারণ সবাই তো আর কোষাগারের পানি বা রাজ্যের পানি খায় না, রাজাই শুধু সংরক্ষণ করে রাখে, ওই পানিগুলো খায়। তো একটা সময় যে রাজার যত প্রজা ছিল, যত সেনা ছিল, যত মন্ত্রী ছিল, সবাই পাগল হয়ে গেছে। এখন রাজাই শুধু একা ভালো আছে। তো এখন ওই প্রজারা এরকম করে, প্রজারা আর মন্ত্রীরা বলতেছে এইভাবে, রাজা বলতেছে না এইভাবে। যে কোনো বিষয়ে দেখা যায় যে প্রজারা বলতেছে এটা এইভাবে, মন্ত্রীরা বলতেছে এইভাবে, আর রাজা বলতেছে না না এটা এইভাবে। তো এইভাবে কোনোভাবে রাজা তাদেরকে সামলাতে পারতেছে না। সবাই মন্ত্রী এবং প্রজারা সবাই বলতেছে কি যে রাজা পাগল হয়ে গেছে, কারণ রাজা একাই শুধু একটা বলতেছে আর সবাই এক কথা বলতেছে। তো এখন দেখলো যে রাজা খুব বিপদে পড়লো, যে কিরে সবাই বলতেছে আমি পাগল হয়ে গেছি। আসলে মূলত কিন্তু রাজা পাগল হয়নি, পাগল হয়েছিল আপনার রাজা বাদে সবাই। তো রাজা কী করলো, শেষমেশ বুঝতে পারলো যে আসলে তারা সবাই পাগল হয়ে গেছে, আমি পাগল হই নাই। কিন্তু এটা তো তাদেরকে বোঝানোর মতো কোনো প্রসেস নাই, কারণ সবাই এক কথা বলতেছে আর রাজা আরেক কথা বলতেছে। তো অবশেষে রাজা কী করলো, রাজাও ওই বৃষ্টির পানি খেলো। পানি খাওয়ার পরে রাজাও তাদের মতো পাগল হয়ে গেল। এ থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আপনার রাজ্যের সবাই পাগল হয়, আপনি একা কোনোভাবেই ভালো থাকতে পারবেন না, আপনি পাগলের সাথে পাগল হয়ে যাইতে হবে।